হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ইংলিশ ক্লাস 5 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা মোডালস নিয়ে কথা বলবো বা কিছু এক্সারসাইজ দেখে নেব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1, মে আই কাম ইন। তো এখানে মে আর মাইটের মধ্যে মে কেন হলো? তো মে ব্যবহার করা হয় অনুমতি চাওয়ার জন্য, যা বিনয়ী এবং আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। আর মাইট সাধারণত সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত করা হয়, তো অনুমতি চাওয়ার জন্য নয়। তো এখানে আমরা কিন্তু অনুমতি চাইছি, মে আই কাম ইন, যে আমি আসতে পারি। নেক্সট নাম্বার 2, হি কুড সুইম ফর আওয়ার্স ওয়েন হি ওয়াজ ইয়াং। তাহলে এখানে ক্যান আর কুডের মধ্যে কুড কেন হলো? তো কুড হলো ক্যানের অতীত রূপ অর্থাৎ পাস্ট টেন্স, এবং এটি অতীতে কোনো দক্ষতা বা ক্ষমতা বোঝাতে ব্যবহার করা হয়। ক্যান বর্তমান বা সাধারণ ক্ষমতা বোঝায়, অতীতের নয়। তো এখানে অতীত বোঝানো হচ্ছে হি কুড সুইম ফর আওয়ার্স ওয়েন হি ওয়াজ ইয়াং। যখন সে যুবক ছিল বা যুবতী ছিল, তখন সে অনেকক্ষণ ধরে সুইমিং করতে পারতো, 1 ঘন্টার বেশি বা 1 ঘন্টা ধরে। নেক্সট নাম্বার 3, ইট ইজ 6, আই মাস্ট লিভ নাও। তাহলে এখানে মাস্ট আর মাইটের মধ্যে মাস্ট কেন হলো? তো মাস্ট ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বা জরুরি প্রয়োজন বোঝাতে, আর মাইট সম্ভাবনা প্রকাশ করে, যা এখানে উপযুক্ত নয়, কারণ এখানে চলে যাওয়া আবশ্যক। যে বলেছে ইট ইজ 6, 6টা বেজে গেছে, আই মাস্ট লিভ নাও, মানে আমাকে এখন যেতেই হবে, বাধ্যবাধকতা একটা। নেক্সট নাম্বার 4, মে গড ব্লেস ইউ। তো মে আর মাইটের মধ্যে এখানে মে কেন হলো? মে ব্যবহার করা হয় শুভকামনা বা প্রার্থনা প্রকাশ করতে, আর মাইট অপেক্ষাকৃত দুর্বল সম্ভাবনা বোঝায়, যা এখানে উপযুক্ত নয়। তো এখানে বলেছে মে গড ব্লেস ইউ, এখানে শুভকামনা বোঝাচ্ছে যে গড ব্লেস ইউ, ভগবান তোমার ভালো করুক, এই ধরনের। নেক্সট নাম্বার 5, শি শুড হ্যাভ বিন প্রেজেন্ট ফর দ্য পূজা। তো এখানে শুড আর উইলের মধ্যে শুড কেন হলো? তো শুড ব্যবহার করা হয় এমন একটি কর্তব্য বা প্রত্যাশা বোঝাতে যা পূরণ হয়নি, আর উইল ভবিষ্যতের কাজ বোঝায়, যা অতীতের জন্য প্রযোজ্য নয়। আর এখানে অতীত বোঝানো হচ্ছে, তো যে শি শুড হ্যাভ বিন প্রেজেন্ট ফর দ্য পূজা, তার মানে প্রেজেন্ট থাকা উচিত ছিল পূজায়, তাই না? নেক্সট নাম্বার 6, স্টুডেন্টস মাস্ট ফলো দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন। এখানে মাস্ট আর নিড টু এর মধ্যে কিন্তু মাস্ট হয়ে গেল। কেন মাস্ট হলো? মাস্ট শক্ত বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করে, আর নিড টু ব্যবহার করলে এটি কেবল ব্যবহারিক প্রয়োজন বোঝায়, যা কম জোরালো। এই কারণে এখানে দেখো মাস্ট হচ্ছে কি শক্ত বাধ্যবাধকতা বোঝাচ্ছে, যে স্টুডেন্টস মাস্ট ফলো দ্য রুলস, মানে স্টুডেন্টদেরকে এই ইনস্টিটিউশনের রুলসগুলো ফলো করতেই হবে, এই ধরনের। নেক্সট নাম্বার 7, সুনিধি উইল লিভ ফর দিল্লি টু নাইট। এখানে উইল আর মাইটের মধ্যে উইল কেন হলো? তো উইল ভবিষ্যতে নিশ্চিতভাবে ঘটবে এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়, আর মাইট সম্ভাবনা বোঝায়। কিন্তু এখানে পরিকল্পনাটি নিশ্চিত হয়, উইল উপযুক্ত হয়েছে, যে সুনিধি উইল লিভ ফর দিল্লি টু নাইট, যে সুনিধি আজকে দিল্লিতে চলে যাবে, এটা একটা নিশ্চিতভাবে বলা হচ্ছে, সম্ভাবনার কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। নেক্সট নাম্বার 8, রবি ক্যান হেল্প ইউ উইথ দ্য প্রজেক্ট। তাহলে ক্যান আর শ্যালের এখানে ক্যান হয়ে গেল। কেন? ক্যান ব্যবহার করা হয় কারো সক্ষমতা বা ক্ষমতা বোঝাতে, আর শ্যাল ভবিষ্যতের পরিকল্পনা বা প্রতিশ্রুতি বোঝায়, যা এখানে প্রযোজ্য হচ্ছে না। রবি ক্যান হেল্প ইউ উইথ দ্য প্রজেক্ট, যে রবি তোমাকে হেল্প করতে পারে এই প্রজেক্টে। নেক্সট নাম্বার 9, মহেশ হ্যাজ মিসড সেভারেল লেকচার্স, হি অট টু অ্যাটেন্ড দ্য লেকচার টুমরো। তাহলে অট টু আর নিড নটের মধ্যে এখানে অট টু কেন হলো? তো অট টু নৈতিক কর্তব্য বা বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত হয়, আর নিড টু ব্যবহারিক প্রয়োজন বোঝায়, যা নৈতিক দায়িত্বের মতো শক্তিশালী নয়। তো এখানে সেই জন্যই কিন্তু অট টু হয়ে গেল, যে এখানে নৈতিক কর্তব্য বা বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে, যে হি অট টু অ্যাটেন্ড দ্য লেকচার টুমরো, যে তাকে কাল হচ্ছে কি অবশ্যই বাধ্যবাধকতা দিয়ে বলা হচ্ছে যাতে সে লেকচারে প্রেজেন্ট থাকে। নেক্সট নাম্বার 10, ইউ শুড স্পিক টু নরেন্দ্র অ্যাবাউট দিস ইস্যু। তাহলে শুড আর শ্যালের মধ্যে এখানে শুড কেন হলো? তো শুড ব্যবহার করা হয় উপদেশ বা পরামর্শ দিতে, আর শ্যাল ভবিষ্যতের উদ্দেশ্য বা আইনি বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহৃত করা হয়, তো যা এখানে উপযুক্ত নয়। এখানে কিন্তু শুডই ব্যবহার করতে হবে, কারণ এখানে উপদেশ বা পরামর্শ দেওয়া হচ্ছে যে ইউ শুড স্পিক টু নরেন্দ্র অ্যাবাউট দিস ইস্যু, যে এই ইস্যু বা এই ঘটনার জন্য তোমাকে নরেন্দ্রের সাথে কথা বলা উচিত। নেক্সট নাম্বার 11, আই উইল টেক কেয়ার অফ ইয়োর থিংস। আমি তোমার জিনিসের দেখভাল করব। ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট দেম, যে এখানে নিড নট আর উডের মধ্যে নিড নট কেন হলো? তো নিড নট ব্যবহার করা হয় যখন কোনো কিছুর
করার প্রয়োজন নেই বোঝাতে, ঠিক আছে। আর উড অনুমান বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়, যা এখানে উপযুক্ত নয়। তো এখানে সম্ভাবনার তো কোনো কিছু নেই। এখানে বলা হচ্ছে যে নিড নট ব্যবহার করা হচ্ছে যে কোনো কিছুর মানে তোমার চিন্তা করার প্রয়োজন নেই, যে ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দেম, তোমার চিন্তা করার দরকার নেই। নেক্সট নাম্বার 12, উই শুড নেভার ব্রেক দ্য লজ অফ সোসাইটি। এখানে শুড আর মাইটের মধ্যে হয়ে যাচ্ছে শুড। কেন? শুড ব্যবহার করা হয় নৈতিক বা সামাজিক বাধ্যবাধকতা বোঝাতে। মাইট শুধুমাত্র সম্ভাবনা বোঝায়, যা এখানে প্রযোজ্য নয়। এখানে কিন্তু একটা বাধ্যবাধকতাই বোঝানো হচ্ছে যে উই শুড নেভার ব্রেক দ্য লস অফ সোসাইটি। তো আমরা সোসাইটি বা সমাজের নিয়ম কিন্তু ভাঙা উচিত নয়, এটা কঠোরভাবে বলা হচ্ছে এখানে। নেক্সট নাম্বার 13, মেঘনা ইজ ইউজ টু গেটিং আপ লেট ইন দ্য মর্নিং। এখানে ইউজ টু আর উডের মধ্যে ইউজ টু কেন হচ্ছে? তো ইউজ টু এমন একটি অভ্যাস বা চর্চা বোঝায় যা এখন নিয়মিত ঘটে। আর উড অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু বর্তমান অভ্যাস বোঝাতে নয়। তো এখানে এই জন্যই ইউজ টু ব্যবহার হচ্ছে, কারণ এটা একটা অভ্যাস বা নিয়মিত চর্চা বোঝাচ্ছে যে মেঘনা ইজ ইউজ টু গেটিং আপ লেট ইন দ্য মর্নিং, যে প্রত্যহ সকালেই সে লেট করেই ওঠে, এমন একটা বোঝাচ্ছে এখানে। নেক্সট নাম্বার 14, সুধীর ইজ নেভার লেট। সুধীর কখনো দেরি করে না। দেয়ার মাস্ট বি সাম প্রবলেম অ্যাট হিজ প্লেস। এখানে মাস্ট আর শ্যালের মধ্যে মাস্ট কেন বলা হচ্ছে? তো মাস্ট হচ্ছে কি দৃঢ় বিশ্বাস বা অনুমান প্রকাশ করতে ব্যবহার করা হয়। যেখানে একটা দৃঢ় বিশ্বাস দেখানো হচ্ছে যে সুধীর তো কোনোদিনও লেট করে না, নিশ্চয়ই তার জায়গায় কোনো প্রবলেম হয়েছে। তো এখানে নিশ্চয়ই এই যে একটা বিশ্বাস বা অনুমান করা হচ্ছে, সেটা হচ্ছে মাস্ট, ওই জন্যই দেওয়া হয়েছে। কারণ শ্যাল কেন ব্যবহার করা হয়নি? কারণ শ্যাল ভবিষ্যতের উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয়, যা এখানে কিন্তু কোনোভাবেই প্রযোজ্য নয়। নেক্সট নাম্বার 15, রবি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইন্টেলিজেন্ট। যে রবি খুব কর্মঠ এবং বুদ্ধিমান। ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট হিজ স্টাডিজ। এখানে নিড নট আর শুডের মধ্যে নিড নট কেন হলো? তো নিড নট বোঝায় যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যে ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট হিজ স্টাডিজ, তোমার ওর পড়াশোনার ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই, এটা ওই জন্য নিড নট হলো। আর শুড কেন হয়নি? শুড পরামর্শ বোঝায়, যা এখানে উদ্দেশ্য নয়। এটা তো কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না, এখানে বলে দেওয়া হচ্ছে যে তোমার চিন্তা করার দরকার নেই। নেক্সট নাম্বার 16, শি উইল শিওরলি হেল্প ইউ। এখানে উইল আর মাস্টের মধ্যে উইল কেন হলো? তো উইল নিশ্চিত ভবিষ্যৎ কাজ বোঝাতে ব্যবহৃত হয়, আর মাস্ট বাধ্যবাধকতা বোঝায়। তো এখানে বাধ্যবাধকতা কিছু বোঝানো হচ্ছে না, এখানে নিশ্চিত ভবিষ্যৎ বলা হচ্ছে যে শি উইল শিওরলি হেল্প ইউ, সে তোমাকে অবশ্যই হেল্প করবে বা সাহায্য করবে। নেক্সট নাম্বার 17, কুড ইউ ওপেন দ্য গেট প্লিজ। তুমি কি গেটটা খুলতে পারবে? তো কুড আর শুডের মধ্যে এখানে কুড কেন বলা হচ্ছে? তো কুড ভদ্রভাবে অনুমতি বা সাহায্য চাওয়ার জন্য ব্যবহার করা হয়, আর শুড বোঝায় হচ্ছে বাধ্যবাধকতা বোঝাতে। তো এখানে বাধ্যবাধকতা কিছু নেই, আমি কাউকে গেট খুলতে বলছি তো অবশ্যই অনুমতি চাইবো ভদ্রভাবে, সেই কারণে এখানে কুড ব্যবহার করা হলো। নেক্সট নাম্বার 18, রোহিত ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মে পাস। তো এখানে মে আর শ্যালের মে আর উইলের মধ্যে মে কেন ব্যবহার করা হলো? তো রোহিত ওয়ার্কড হার্ড, যে রোহিতের খাটনি করা উচিত, সো দ্যাট হি মে পাস, তো সেই কারণে সে পাস করতে পারে। তো মে উদ্দেশ্য বা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়, যে তাহলে সে পাস করতে পারে, এই যে সম্ভাবনা বোঝাচ্ছে, সেই জন্য মে ব্যবহার হয়। আর উইল ভবিষ্যৎ নিশ্চয়তা বোঝায়, এখানে নিশ্চিত করে কিছু কিন্তু বলা হচ্ছে না, যা উদ্দেশ্য বোঝাতে উপযুক্ত নয়। নেক্সট নাম্বার 19, আই এম শিওর দ্য অফিসার মাস্ট বি ইন হিজ রুম। এখানে মাস্ট আর শ্যালের মধ্যে মাস্ট ব্যবহার করা হচ্ছে, যে আই এম শিওর দ্য অফিসার মাস্ট বি ইন হিজ রুম, যে অবশ্যই অফিসার তার রুমে হবে। তো মাস্ট হচ্ছে কি দৃঢ় অনুমান বোঝাতে ব্যবহার হয়, ঠিক আছে, যে সে অবশ্যই তার রুমে আছে, এটা হচ্ছে দৃঢ় অনুমান একটা। আর শ্যাল কেন হলো না? এখানে শ্যাল ভবিষ্যৎ নির্দেশনা বা আইনি বাধ্যবাধকতা বোঝায়, যা এখানে উপযুক্ত নয়। তো এখানে আইনি বাধ্যবাধকতার তো কিছু নেই, সে রুমে অবশ্যই আছে, এখানে তো আমি কোনো মানে লিখে কাউকে দিচ্ছি না বা আইনিভাবে কোনো ব্যাপার নেই। নেক্সট নাম্বার 20, রিতা ওয়াজ নট ফিলিং ওয়েল। রিতার শরীর ভালো লাগছে না। শি মাইট বি স্লিপিং নাও। তো এখানে মাইট আর ক্যানের মধ্যে মাইট কেন হলো? তো মাইট আর ক্যানের মধ্যে মাইট এই জন্যই হলো যে মাইট অনিশ্চিত সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়, আর এখানে অনিশ্চিত সম্ভাবনাই বোঝাচ্ছে। রিতা ওয়াজ নট ফিলিং ওয়েল, রিতার শরীর ভালো লাগছে না। শি মাইট বি স্লিপিং নাও, সে হয়তো এখন হচ্ছে ঘুমোচ্ছে। তো এটা তো কোনো নিশ্চিতভাবে বলা হয়নি, একটা অনিশ্চিত সম্ভাবনা, সেই কারণে মাইট ব্যবহার হলো। আর ক্যান ক্ষমতা বোঝায়, যা অনিশ্চিত অবস্থা বোঝাতে কোনোভাবেই উপযুক্ত নয়। তো এই ছিল 20টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের মডেলস নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।